সো ফাইনালি আরেকটা ভিজিটে বের হলাম ফ্যামিলি সবাই মিলে। সো এটা ছিল অন্টারিও লেক বিচ পার্ক। এটা ডিস্টেন্স হচ্ছে বাসা থেকে অলমোস্ট 72 মাইল দূরে আমি যেখানে থাকি ওখান থেকে। আর এখানে যেতে সময় লেগেছিল 1 ঘন্টা অলমোস্ট 55 মিনিটস, 1 আওয়ার 55 মিনিটস সময়। সো একই দিনে আমরা এখানে 3টি জায়গাতে ভিজিট করলাম। সো আমরা শুরু করলাম আমাদের যাত্রা। এটি অলমোস্ট 2 আওয়ার্সের মতো লাগছিল, জ্যাম টাইম সহ গাড়ি ট্রাফিক মিলে। সো ওয়েদারটা খুবই ভালো ছিল ওই দিনের। সো এখানে গাড়ির স্পিডের কথা যদি বলি, আমি মাঝে মাঝে 55 কিলোমিটার স্পিড আর 55 কিলোমিটার যেখানে লেখা থাকে আমি সেখানে 65 পর্যন্ত চালাতে পারি। আর যেখানে 65 হাইয়েস্ট থাকে সেখানে অলমোস্ট 80 পর্যন্ত চালানো যায়, 75। সো আমি 80তেও চালিয়েছি। সো খুবই স্পিডে দ্রুততম সময়ের মধ্যে ওখানে পৌঁছে গেলাম। এই ফার্স্ট একটি ট্রাফিক লাইট পেলাম ওই সিটিতে ঢোকার পর 1 ঘন্টা 55 মিনিট পর। সো ওই সিটিতে চলে আসলাম। সিটিটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। এটি ছিল একটি হোটেল আর কিছু বাড়িঘর, খুবই সুন্দর। একটি বাড়ির সামনে এসে দাঁড়ালাম আর এখান থেকে আমরা বিচের পার্কিং লটে ঢুকলাম এখানে। সো এটি হচ্ছে লেকের একটি খাল। সো এখান থেকে বের হয়ে লেকে যেতে হয়। সো এটি ছিল বিশাল একটি পার্কিং, সবার জন্য উন্মুক্ত এই পার্কিংটা। খুবই সুন্দর ওয়েদার। আমরা সবাই গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে হাঁটতে লাগলাম। বিচের দিকে যাব এই পথটা ধরে। সো অনেক দূরে যেতে হবে। সো এখানে দেখা যাচ্ছে বিচের পাশে অনেকগুলো লগ আমি খেয়াল করলাম কিছুক্ষণ পর। এগুলো মানুষে লাগিয়ে রেখেছে, জানি না এগুলোর মহত্ব কী। সো একটা সময় হয়তো অনেকগুলো লগ হয়ে যাবে এখানে, বিভিন্ন জায়গায় এগুলো থাকে। সো লেকের পাশে যেতে আমাদের প্রায় এখান থেকে 10 মিনিট সময় লেগেছিল পার্কিং থেকে। খুবই সুন্দর একটি পরিবেশ। আর এটি হচ্ছে পার্ক, অন্টারিও বিচ পার্ক এটিকে বলা হয়। সো খুবই সুন্দর। আমরা কিছু পিকচার ক্লিক করলাম। আর ওয়েদারটা যদিও একটু গরম ছিল। হাই বেবি, এটা হচ্ছে আমার মেয়ে আর ওখানে ছেলে আর মা ওখানে ছবি তুলতেছে। আর ছেলে আমার খুবই খুশি, দৌড়াচ্ছে। আর এখান থেকে আমরা অনেকগুলো ছবি ক্লিক করলাম। খুবই সুন্দর ওয়েদার, অন্টারিও বিচ পার্ক। এখানে পার্কের ক্লোজিং আর ওপেনিং সময়টা দেওয়া ছিল। সো খুবই সুন্দর। এ হচ্ছে একটা নাম না জানা ফুল, জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, বাংলাদেশের নয়নতারা ফুলের মতো। সো ফাইনালি লেকের পাশে চলে আসলাম। যদিও এটাকে লেক বলা হয়, জানি না কি জন্য। এটা হচ্ছে বিশাল একটি লেক। সো এই লেকের কথা যদি আমি বলি, সো এই লেকটি হচ্ছে 311 কিলোমিটার লেংথ, যেটার দৈর্ঘ্য, আর 801 কিলোমিটার ডিপ, 1 ফিট ডিপ। সো বিশাল একটি লেক। এটা লেক বলতে আসলে বাংলাদেশের ফয়েজ লেককে আমরা যতটুকু জানি, এটি হচ্ছে মিঠা পানির লেক, খুবই বিশাল, 13তম পৃথিবীর বিশাল একটি লেক। সো এখানে দেখা যাচ্ছে এই লেকের পার্কটিতে এই একমাত্র বাচ্চাদের একটি খেলার জায়গা। এটি হচ্ছে শিশু পার্কে যেরকম থাকে, সো ঘোড়াতে চড়ে। সো আমি একমাত্র এটি দেখলাম। খুবই প্রাচীন একটি জিনিস এটা। সো আমরা ফাইনালি এখানে বসলাম, একটি মাদুর বিছিয়ে কিছু খাবার দাবার নিয়ে আসলাম বাসা থেকে, আর প্রকৃতিটা উপভোগ করতে লাগলাম। অসাধারণ সুন্দর একটি দিন, আর সবুজ আর সবুজের ঘেরা প্রকৃতি। সো কিছুক্ষণ আমরা এই পাখিগুলো নিয়ে দুষ্টামি করলাম।
হাঁটতে হাঁটতে লেকের পাশে গেলাম, গর্জন ছিল অনেক পানির। সো এটা হচ্ছে লাইট হাউস। এই পথটি ধরে, পুরো পথটি ধরেই ওখানে যেতে হয়। আমি ওখানে ঠিকই যাব আজকে, যদিও একটু ভয় ভয় লাগতেছে। এই হচ্ছে লেকের ঢেউ, সমুদ্রের গর্জনের মতো। জানি না এটাকে লেক কেন বলে, যদিও মিঠা পানি, এই জন্য হয়তো লেক বলে ওরা। সো লেকের পাশে অনেকগুলো সেইল বোট, মানে পাল তোলা নৌকা দেখলাম, সেইলিং বোট। আর এই পথ ধরে হাঁটতে লাগলাম। সো এটি অলমোস্ট 5 ভাগের 1 ভাগ দূরত্বে অবস্থিত হবে এই লাইট হাউসটা সমুদ্রের, মানে লেকের। সো এটি ওরা কৃত্রিমভাবে বানিয়েছে, যদিও লেকটি প্রাকৃতিক। সো হাঁটতে হাঁটতে যখন এটির মাঝামাঝিতে চলে আসলাম, অনেক নীরবতা, কোনো মানুষজন নেই, শুধুই আমরা ছিলাম আর একটি মানুষ হাঁটতেছিল, আর অনেক ঢেউ ছিল। সো আমি কিছু পিকচার এখানে ক্লিক করলাম। অবশেষে পিকচার ক্লিক করে আমরা চললাম আরেকটি গন্তব্যে। এটি হচ্ছে আরেকটি জায়গা নতুন, এখান লেক থেকে প্রায় 10 মিনিট লাগে এখানে যেতে। এটিও লেকের সাথে কানেক্টেড, যদিও খুবই সুন্দর বন জঙ্গল এখানে। এই জায়গাটি জঙ্গলের ভিতরে, প্রাকৃতিক সৌন্দর্য, এটা খুবই সুন্দর একটি জায়গা, এটা ন্যাচারাল রিজার্ভ। তো এখান থেকে পাহাড় থেকে একটু নিচে নামতে হবে। সো ফাইনালি আমরা নিচে নেমে গেলাম। এখানে উপর থেকে কিছুটা ঢালু জায়গা, আর এখানে 2টি পথ নিদর্শন দেওয়া ছিল সাইনবোর্ডের মধ্যে। দেখলাম লেক এভিনিউ সিটি সেন্টার ডানে এই পথে, আর এই পথ হচ্ছে লেক অন্টারিওর দিকে। এখান দিয়ে লেক অন্টারিওতে যাওয়া যায়। খুবই খুবই সুন্দর একটি জায়গা। সো এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম, আর প্রকৃতিটা অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা এখানে ছিলাম, উপভোগ করলাম। এরপর রচেস্টার আরেকটি জায়গাতে গেলাম। এটি হচ্ছে রচেস্টার সিটি। সো এটাকে বলা হয় হাই ফল। আমরা যেখানে আসলাম এটাও খুবই সুন্দর একটি ফলটি দেখতে আসলাম। এই জায়গাটা আসলেই খুবই সুন্দর। সো এটি বিকেল হয়ে যাচ্ছিল, তাই সূর্য একটি গোল্ডেন হয়ে যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আর এটি হচ্ছে ফল। আমি একটু ফলের কাছে যাব আর এটি দেখব। এটি হচ্ছে পুরোটাই সিটির ভিতরে, রচেস্টার সিটির মধ্যে। এই ফলটা খুবই সুন্দর, খুবই গভীর। সো যতটুকু কাছে যাচ্ছিলাম, পথে একটি জিনিস দেখলাম। এটি হচ্ছে একটি বাদ্যযন্ত্রের মতো। এখানে যদি আমি সাউন্ড করি এটি বাজে। সো এটি কিছুক্ষণ পর আমি ট্রাই করব। আর এখানে কাছে চলে আসলাম ফলের কাছে। সো এখান থেকে ফলটি খুব সুন্দর করে দেখা যায়। আর এই জায়গাটি ওরা ফল দেখার জন্য বানিয়েছিল। এই হচ্ছে ফল, খুবই সুন্দর সাউন্ড। এরপর আমি কিছুক্ষণ পর এখানে আসলাম, ছেলে মেয়ে সহ এগুলো একটু প্র্যাকটিস করলাম। ছেলে বাজাচ্ছিল, এরপর মেয়ে তো ছোট, ওকে নিয়ে কিছুক্ষণ ট্রাই করলাম। এটা খুবই সুন্দর সাউন্ড হয়। এটা একটি রিক্রিয়েশনাল পারপাসে ওরা ক্রিয়েট করে রাখছে মানুষদের জন্য। সো
সো ফাইনালি আমাদের ভ্রমণ শেষ। আজকের দিনে 3টি জায়গায় ভ্রমণ করলাম। সো দেখা হবে কোনো আরেকটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।